কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের ভিআইপি বিশ্রামাগার ও প্রথম শ্রেণীর অপেক্ষমান কক্ষের বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে যাত্রীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ছাদ ফুটো হয়ে বৃষ্টির পানি ঢুকে পড়ছে ভিআইপি রুমে। জমে থাকা পানির কারণে মেঝেতে জন্মেছে শ্যাওলা ও মাশরুম। একই সঙ্গে নষ্ট হয়ে পড়ে আছে ফ্যান ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। অন্যদিকে প্রথম শ্রেণীর ওয়াশরুমের দরজা ভাঙা থাকায় চরম দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। সম্প্রতি কুমিল্লায় কর্মরত এক সিভিল জজ ভিআইপি রুমে অবস্থান করে এসব সমস্যার সম্মুখীন হন। তার অভিযোগ, ছাদ চুয়ে পানি পড়া, কক্ষে পানি জমে থাকা এবং ফ্যান ও এসি অচল থাকায় তাকে চরম ভোগান্তি ও হয়রানির শিকার হতে হয়েছে। প্রথম শ্রেণীর অপেক্ষমান কক্ষের যাত্রী সারোয়ারও জানান, ওয়াশরুমে যেতে গিয়ে ভাঙা দরজার কারণে তাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। ছিদ্র পানি পড়তেছে, বাথরুমের অবস্থা ভালো না। এখানে ফ্যামিলি নিয়ে যে যাবো, এখানে বসতেই পারতেছি না দুর্গন্ধের জন্য। এটা আমাদের নিউজের জন্য দৃষ্টি আকর্ষণ করছি। এ বিষয়ে রেলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী শেখ মুয়াজ্জেম হোসেন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে স্টেশন মাস্টার খলিলুর রহমান বলেন, বারবার বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর সমাধান পাওয়া যায়নি। পরে রেলওয়ের প্রধান প্রকৌশলীকে বিষয়টি জানানো হলে তিনি দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আমরা এই জায়গায় যে বিশ্রামাগারে আসছি, আমরা সবাই নিরাপদ না। এই জায়গায় যে এত দুর্গন্ধ, এগুলো আমরা এইভাবে বসতে পারতেছি না। দেখতেছি, আমি আমার মাকে নিয়ে আসছি, তো এখানে একটা রুমের ভিতরে ওই যে পাশেই বাথরুম, তো বাথরুমের ভিতরে একজন যাইতেছে কেমন একটা আনিজি ফিল হইতেছে, কারণ হচ্ছে এখানে দরজাটা ভাঙ্গা। দীর্ঘদিনের এই দুরবস্থার অবসান এবং যাত্রী সেবা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা।